আল্লাহর হাবিব বললেন, আমার কবরে আনোয়ারে একজন ফেরেশতা আসবে, ওই ফেরেশতার ক্ষমতা আমি শোনাই দিলাম। আমার ক্ষমতা শোনা দরকার পড়ে, আমি তো আমারটা বললাম না, আমার ফেরেশতার কথা বললাম। আমার কবরে আনোয়ারের পাশে যে ডিউটি লাগাচ্ছে, আমার রওজায়ে পাকের কিনারায় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দায়িত্ব পালন করতেছে, তার ক্ষমতা তোমাকে শোনাই দিলাম। ও দুনিয়ার মানুষ শুনে নাও। ইমাম বুখারীর তারিখুল কবির নামক গ্রন্থ থেকে হাদিস সংকলন করেছেন ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি, যিনি ৭৫ বার আল্লাহর হাবিবকে সশরীরে জিন্দা অবস্থায় দিদার পেয়েছেন। মুহূর্তের মধ্যেই তিনি মিশর থেকে আমার নবীর রওজায় পৌঁছিতেছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। এত বড় ইমাম, মুজাদ্দিদ, মুহাদ্দিস, মুফাসসির, তিনটা। ইনি লিখছেন হাদিসে পাক আল হাওয়ামিল ফাতাওয়া, অনেক মোটা কিতাব, এখানে অনেক বিষয় আলোচনা আছে। হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ নামে একটা পরিচ্ছেদ নিয়ে এনেছেন। মিলাদুন নবীর উপরে অনেক লম্বা কথা লিখেছেন। এত দলিল, এত দলিল, এত দলিল উনি এনেছেন। বিভিন্ন ইমামদের রায় পেশ করেছেন। বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব বাংলাদেশে আলিয়া মাদ্রাসায় এবং কওমি মাদ্রাসায় পাঠ্য সিলেবাসের অন্তর্ভুক্ত, সেটা না পড়লে মুফাসসির হওয়া যায় না। নবীজি বলেন, আমার কবরে আনোয়ারে ডিউটি পালন করে একজন ফেরেশতা। তাহলে বোঝা গেল দূর থেকে শোনার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে দিয়েছেন, ঠিক কিনা? জোরে বলেন। যদি ফেরেশতা দূর থেকে শুনতে পায়, বলো নবী শুনতে পায় কি পায় না? আরে জোরে বলো না। দেওবন্দ মাদ্রাসায় আল্লাহর হাবিব নাকি লাঠি দিয়ে দাগ দিয়ে গেছেন। আমার কাছে 2 খণ্ডের 2টা কিতাব আছে। মাওলানা ওলিপুরি সাহেব, নুরুল ইসলাম ওলিপুরি, নাম শুনেছেন? 2 খণ্ডের 2টা কিতাব। ওই কিতাবটা আমি কিনেছি ওই ঘটনার জন্য। মোটা মোটা লিখেছেন ওখানে। দেওবন্দ মাদ্রাসায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা হওয়ার আগে তিনি দাগ দিয়ে গেছেন। তাহলে নবী জানলেন কেমনে এই জায়গার মধ্যে দেওবন্দ মাদ্রাসা হবে? বলেন। তাহলে নবী জানে কি জানে না? বলেন। আর কথা বলে না, জানে বিধায় তো দাগ দিয়েছেন না। আচ্ছা, দাগ দেওয়ার জন্য কি নবী লাঠিকে লম্বা করেছেন না হাতকে লম্বা করেছেন না এসেছেন? কোনটা? কিতাবে, তাদের কিতাবে লেখা, এটা ওনাদের কিতাবে লেখা। তো আমি বলি, ভাই মদিনা থেকে কি লাঠিকে লম্বা করেছেন না হাতকে লম্বা করেছেন, নাকি এসেছেন? কোনটা? যে কোনো একটা হবে। হয়তো লাঠিকে লম্বা করেছেন, নয়তো হাতকে লম্বা করেছেন, নয়তো সশরীরে এসেছেন। 3টা থেকে যে কোনো একটা হবে। যদি বলে না না মদিনা থেকে দাগ দিয়েছেন, এটাও তো একটা অলৌকিক বিষয়, যেটা মানুষের দ্বারা সম্ভব না। কি বলেন, তাই না? তো বোঝা গেল মানুষ যেটা পারে না সেটা পারে কে? নবী পারে। কথা বলেন। আরে পারে কি পারে না? ঘটনা যদি সত্য হয় তাহলে মানতে হবে তো। আর যদি বলেন না এসেছে, নবী আসতে পারে, এটাও ওনাদের কিতাব থেকে আমি শোনাবো। যদি বলেন না নবীজি এসেছেন, তাহলে বোঝা গেল দুইটা এখানে মাসালা, দুটোটাই আকীদার বিষয়। একটা হলো নবী জিন্দা, নবী কি? চলে বলেন। আমার আহলে হাদিসের ভাইয়েরা বলে নবী নাকি মরে গেছে। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, কোরআনের অপব্যাখ্যা। হে নবী, আপনিও মারা যাবেন, তারাও মরবে। নাউজুবিল্লাহ। নবীর বেলায় সম্মান সূচক শব্দ। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলেছেন, হাবিব আমি আপনাকে আমার প্রেমে বিভোর পেয়েছি। দলরূপ শব্দ নবীর সাথে সম্পৃক্ত হলে আরেক করতে হবে। যারা যারা নবীকে গোমরা বলেছেন তাদের ঈমান নাই। নবী গোমরা হতে পারে না, কখনো না, কখনো না, নবুয়তের আগেও না পরেও না, ঠিক কিনা? নবী গোমরা হতে পারে? বহুত বাংলা তাফসীর পাবেন, বড় বড় আলেম, নাম বলবো না, নাম বললে আপনাদের চুলকানি হয়ে যাবে। বড় বড় আলেম নবীকে বলেছে নাউজুবিল্লাহ, কোরআনের অনুবাদ করতে গিয়া নবী নাকি গোমরা ছিল, পথভ্রষ্ট ছিল। আল্লাহ নবীকে পথ দেখাইছে বলেন। নাউজুবিল্লাহ বলবেন না? যদি এখানে এই হয় তো হযরতে ইয়াকুব আলাইহিস সালাম যখন ইউসুফ আলাইহিস সালাম আর ঘ্রাণ পাচ্ছিলেন মিশর থেকে, ওই জামা নিয়ে যখন আসলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামা, তিনি তো কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেলেন। ভাইরা যখন ওই গমের জন্য গেল, বলে আমার আব্বা তো অসুস্থ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। বলে নিয়ে যান এই জামা, ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। আল্লাহু আকবার। হে আমার ভাইরা, এই জামা নিয়ে যান। এই জামা যদি আমার বাবার চেহারার উপরে রাখা হয় তো আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবার চোখের দৃষ্টিকে ফিরিয়ে দিবে।
তাহলে জামা ছাড়া কি আল্লাহ চোখের দৃষ্টি ফিরাইতে পারে না? পারে। কিন্তু জামাকে মাধ্যম কেন বানাইলেন? খুব মনোযোগ। অলির কাছে যাওয়া লাগবে না, অলি কিছু করতে পারে না, নবীর কোনো ক্ষমতা নাই, নবী কিছু করতে পারে না, নবী দেখে না, নবী মরা, নবীর কোনো ক্ষমতা নাই, নবীর রওজার দিকে ফিরে মুনাজাত করা যাবে না। আরে বলে কি বলে না? ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় ভরা। কথা বলেন, কষ্ট হচ্ছে? কিছু বলবো, কথা অযৌক্তিক। আল্লাহ পাক বলেন, আমি সরাসরি কোন জন্ম অন্ধকে আমি ভালো করতে পারি, আমি কোন অন্ধকে ভালো করে দিতে পারি কোন মাধ্যম ছাড়া। কিন্তু দুনিয়ার মানুষকে আমি বুঝাই দিলাম, আমার নবীদের জিসিম মুবারক তোমাদের মতন না, আমার নবীদের জামা মুবারক তোমাদের মতন না, আমার নবীদের পানি মুবারক তোমাদের মতন না, আমার নবীদের লাঠি মুবারক তোমাদের মতন না, আমার নবীদের যেখানে বসতেন সেটাও তোমাদের মতন না। আমার নবীদের সমস্ত কিছু আমি অলৌকিকতা দিয়ে ভরপুর করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এমনটাই না হয় তো নবীর সাহাবীরা নবী মুস্তাফা যেখানে বসতো চুমা খাইতো, নবী মুস্তাফা যেই লাঠি ধরতো সেটা চুমা খাইতো, আর নবী মুস্তাফা যেই গাছে হেলান দিয়ে খুতবা করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেটাকে সরিয়ে দিলেন তো ওই মরা কাষ্ঠ খণ্ড জোরে জোরে কান্না করা শুরু করে দিয়েছে। ঠিক কিনা? ওদের তো আত্মা নাই, রুহু নাই, জবান নাই, কান নাই, কিচ্ছু নাই, কাঁদবে কিভাবে বলো? তো বুঝা গেল দুনিয়াতে অনেক কিছু আছে, বোঝে না। ভাই বিমান কিভাবে বানায়, আচ্ছা চাঁদের দেশে কিভাবে যায়, বুঝে আসে না, মানতে তো হবে। কি বলেন? মানতে হবে না? চাঁদের দেশে যায় নাই, বিমান বানাইতে পারবেন আপনারা এখানে কেউ? হ্যাঁ, বাংলাদেশে কয়জন আছে বিমান বানাইতে পারবে? হ্যাঁ, এত টেকনিক্যালি বিষয় কি মানুষের জানা থাকবে? খুব কম মানুষ আছে। কিন্তু মানতে হবে কিনা, আকাশে উড়ে কিনা? উড়ে তো। কোন কোন বিষয় আছে দেখা যায় না, বুঝা যায় না, ব্রেইনে ধরে না, মেনে নিতে হয়। কথা বলেন, এখানে জিন আছে না নাই? ফেরেশতা আছে না নাই? দেখা যায়, ধরা যায়, অনুভব করা যায়, কিন্তু মানতে হবে কি হবে না? ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা। আল্লাহ বলছেন, আমি আমার নবীর জামা মুবারকের মধ্যে বরকত রেখেছি, বরকত। যারা এই বরকতকে স্বীকার করে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত নয়। কোরআনের তাফসীর হতে পারে, কোরআনের পাঠী থাকতে পারে, কোরআনের মাহফিল হতে পারে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত কোরআনের ব্যাখ্যা যাদের মধ্যে নাই, মূলত আসল কোরআন তাদের মধ্যে নাই। মূলত কোরআনের তাফসীর ওটাকে বলে না, মূলত কোরআনের তাফসীর হলো যেখানে আল্লাহর হাবিবের শান ও মান, আল্লাহর ওলিদের শান ও আজমত আছে, সেটাই হলো প্রকৃত তাফসীরুল কোরআন মাহফিল। জোরে বলেন। প্রিয় ভাই আমার, ওই বলতেছিলাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমি এখনো ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। ইউসুফ আলাইহিস সালামের ঘ্রাণ পাচ্ছি। এবার ভাইয়েরা বলতেছে, ইন্নাকা লাফি দালালিকাল কাদিম, আপনি এখনো পুরাতন ভালোবাসায় বিভোর আছেন। এখানে দলাল শব্দের অর্থ কি? পথভ্রষ্ট, গোমরাহ। বলুন, কোরআন কোরআন কোরআনের তাফসীর কোরআনের আয়াত দিয়ে করতে হয়। এটা হলো আলা আফদাল। কোরআন বোঝাচ্ছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই দাল্লুন শব্দ নবীর সাথে সম্পৃক্ত হয়েছে। এখানে নবীকে পথভ্রষ্ট বলা যাবে না, গোমরাহ বলা যাবে না। খোদার কসম, কাফের 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 হয়ে যাবে। কারণ নবীর সঙ্গে গোমরাহ শব্দ আসবে না। এটা যখন সাধারণ মানুষের বেলায় সম্পৃক্ত হবে তখন হবে গোমরাহ। যদি না হয় তো ওখানে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, দাল্লুন শব্দ ওখানেও ব্যবহার হয়েছে। কি হয়েছে? ইন্নাকা লাফি দালালিকাল কাদিম, আপনি এখনো পুরাতন ভালোবাসায়। মানে ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম বেশি মহব্বত করতেন, তো করবেই তো, নবী না? হ্যাঁ, নবীকে বেশি মহব্বত করবে না? বাপ জানে তো সে নবী হবে, পয়গম্বর, তার মর্যাদা বেশি, আল্লাহ তাকে নবুয়ত দান করবে, অটোমেটিকই তো ভালোবাসা বেশি হবে। তো ভাইয়েরা বললেন, আপনি তো আগের মতো তাকে ভালোবাসতেছেন। এখানে দল্লুল শব্দের অর্থ ভালোবাসায় বিভোর। আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীনুল মিল্লাত, চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, কমবেশে 1400 কিতাবের রাইটার ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে কানজুল ঈমান, তারজামাতুল কানজুল ঈমানে তিনি লিখেছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, দাল্লুন শব্দের অর্থ যারা গোমরাহ পথভ্রষ্ট নবীকে বলেছেন তারা কাফির। না না, নবী এখানে খোদার প্রেমের সাগরে বিভোর ছিল। প্রেম সাগরে ডুব দেওয়ার কারণে নবী শরীয়তের রাস্তা থেকে
বিরত ছিলেন, অমনোযোগী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে শরীয়তের রাস্তায় মনোযোগী করেছেন। বলেন তো কোন অনুবাদটা ভালো, কোন অনুবাদটা আফদাল, কোন অনুবাদটা উত্তম, কোন অনুবাদে নবীর শান রক্ষা হয়? আর আমাদের দেশে কোরআনের তাফসীর হয়, কোরআনের ব্যাখ্যা হয়, মন গড়া হয়। মিশকাত শরীফের কিতাবুল ঈমানে প্রথমে আছে, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি মন গড়া ব্যাখ্যা করে, যে ব্যক্তি মন গড়া ব্যাখ্যা করে, যদিও সেটা সঠিক হয়, সেটা আখতা, নবী বলেছেন ভুল। কেননা ঐতিহ্যের মাধ্যমে তুমি কোনো ইমামের রায় দিতে হবে, কোনো ইমামের তাফসীর করতে হবে, কোনো ইমামের নাম বলতে হবে, কোনো ইমামকে অনুসরণ করতে হবে, তারপরে তুমি কোরআনের ব্যাখ্যা করো। এখন তো ইঞ্জিনিয়ার, ডাক্তাররা কোরআনের তাফসীর লেখে, বিশ্বাস করেন না আপনারা? আমি নিজে দেখেছি, নিজে সারা জীবন সরকারি চাকরি করছে, এখন কয় আমি কষ্ট করে একটা কোরআনের তাফসীর লিখছি। আমি কই তোমার জাহান্নামের যাওয়ার জন্য এটাই যথেষ্ট। এটাই বিশ্বাস করেন না? কোরআন, আল্লাহু আকবার। একজন আলেম বলেছেন, হ্যাঁ, 22 প্রকার বিদ্যা লাগবে কোরআনের তাফসীর করার জন্য। 22 প্রকার, 22টা উসুল না, রোল না, 22টা নাহু সরফের কায়দা না, 22 প্রকার বিদ্যা লাগবে। কেউ বলেছেন 12 প্রকার বিদ্যা জানতে হবে, নাহু, সরফ, বালাগাত, মানতিক, ইতিহাস, হ্যাঁ, এই ধরনের অনেকগুলো আদব, আরবি ল্যাঙ্গুয়েজ, অনেক কিছু জানতে হবে। এরপরে কোরআনের তাফসীর। আমার ভাইরা, আজকে বাজারে অভাব নাই, কিন্তু বড় আফসোস আমার ভাইরা, ও বন্ধুরা, প্রিয় ভাই আমার, বলতেছিলাম দেওবন্দ মাদ্রাসা যদি নবী ডাক দিয়ে যেতে পারে, তাহলে বলো আমাদের আকীদা নবী মুস্তাফা জিন্দা, আল্লাহর হাবিব সারা দুনিয়ার সমস্ত অণু পরমাণু সব কিছু দেখতে পায়। এই আকীদা সঠিক না বেঠিক? জোরে বলেন।